কিন্তু একটা আছে এই কাজগুলো যে করতেছ ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস দোকানের দায়িত্ব আমারে দিন, ফুটাইন আপনি। তোর কিছু না বেশি কথা না কইতে, তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর 500 টাকা নোট বাই কর, বন্ডামি করস পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই? এটা জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম, আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো। এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব, আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। স্যার যা করলেন জীবনে, উপরে গেলে দিবনে। ঢুকাইয়া দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করো, পুরা দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি এ টেহা বাচ্ছে, উল্টা আরো আমার 80 টাকা ভরার লাগছে, আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। বাট পার ঢুকাইয়া দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি, আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার মুতে তো আমারও ধরছে, চলেন দুজন মিলে এক লগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিমু তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতাহি। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? ওকেরা আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জয় রাজ থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে 2 কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় যতদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসার বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে। বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস, চল। তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে।
আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনেই আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই, আমি দাদা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে। না রাইত তৈলেই টিনের তলে কেউ না কেউ ঢেল মারে। না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাইতে হইব। ভুট তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি। এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই ভুট্টা রাইতে আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতি এটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যে সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না, ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই যাবুকা, ভূত তাড়ামু না। এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কানকে যে বন্ধমি করো, কার লোকে বন্ধমি করতে আইছস? তো করে নিয়ে লাগে আরেকবার নাকি? সস্তায় এই অ্যাক্টর গুলারে নিয়ে আইছি। সবাইরে অ্যাক্টিং করানোর আগে আমি একবার অডিশন নিয়ে দেখবো। আরে আপনি কাকা না? হ বাতিছে। আরে কাকা, আপনার তো আমি চিনি, আপনি কঠিন অ্যাক্টিং করেন। আপনার অডিশন দেওয়া লাগবে না, আপনি পাস। ঠিক আছে বাতিছে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি রাত্রিবেলা শুটিং করতে পারবো না। কেন কাকা, রাইতে বেলা শুট করলে কি সমস্যা? ওইটা তোমার কাকি রেজি গাইও। কাকা আপনি সব বিষয় এরকম কাকি রেট আনেন কে? ওইটাও তোমার কাকি রেজি গাইও। তাইলে কাকা আপনার আর এই ছবিতে অ্যাক্টিং করতে হইব না। কে বাতিছে? ওইটাও আপনি যে কাকি রেজি গান। এই সমস্ত আজে বাজে সস্তা ছবি অ্যাক্টিং আমার এতে হইব না। এর চেয়ে আমি 8 মিনিটের শর্ট ফিল্ম বানাই গে, ওইটাই ভালো। টেহা দেখ বা না দেখ, মজা ভরপুর পাওয়া যাইব। বন্ধু ওই 8 মিনিটে কি এমন শর্ট ফিল্ম বানায় যে এত মজা পাই? ওইটাও কাকি রেজি গাইতে হইব। এখন অডিশন শুরু করি। তুই এই ছাত্রী গুলারে কোন থেকে ধরে আনছস? কে টিকটক থেকে? আমি তোরে সস্তায় অ্যাক্টর আনতে কইছি, তুই টিকটকার নিয়ে আইছস কে? সস্তায় অ্যাক্টর তো খালি টিকটকেই পাওয়া যায়, ওরা যা করে সবই সস্তায়। হোক সেটা মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম। এবার ছবিও করব। আচ্ছা তোরা কি কি পারস? পারি তো অনেক কিছুই, যেমন লিপসিং করতে পারি, সাপড়িগিরি করতে পারি, আগলামি সাকলামি করতে পারি, যত ধরনের ফালতু কাজ আছে সবই আমরা করতে পারি। অ্যাক্টিং করতে পারস না? না ওইটা তো পারি না। আরে অ্যাক্টিং করতে না পারলে তো দর্শক গালি দিব, জুতা দিয়ে মারবো। আরে ওইটা তো এখনই মারে, ওইটা নিয়ে আপনি চিন্তা করা লাগবে না, আমরা মাইর খাইতে এইতেই বড় হইছি। তাইলে ঠিক আছে, কত করে পেমেন্ট কেমন দিতে হইব? আরে স্যার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, 3 বেলা খাইতে দিলেই হইব। তাইলে তো তারা সিলেক্টেড। ওরে জীবনে প্রথম মুভি করবো, স্যার একটু মুলতে দেখা। রাগ নায়ক পাইয়া গেলাম, এখন শুধু একটা নায়িকার ব্যবস্থা হইলেই কালকা থেকে শুটটা শুরু করতে পারবো। তাইলে টিকটক থেকে একটা সস্তা নায়িকা ব্যবস্থা করবো নি? ছবিতে যদি থাকে খালি টিকটকের নায়িকা, এই ছবি দিয়া দেবো পুরো বাংলাদেশ কাইপে। এই আর্টিস্ট গুলারে সব রেডি কর, এই শুট শুরু হইব, সবাই রেডি হও। ক্যামেরাম্যান, ক্যামেরার মেন ফোকাসে থাকবো হইলো আমাগো ছবির নায়িকা। নায়ক রে তুই একবার দেখাইলেই চলবো, কিন্তু নায়িকারে বারবার দেখাইতে হইব। ক্যামেরাতে নায়িকার মুখ দেখা যাক বা না দেখা যাক, বাকি সব ঠিকই দেখা যাইতে হইব। ওকে? এই নায়িকার এই তো দেখা হইলো না, নায়িকা কই? নায়িকাটা ঠিক আছে না? মধুর ইংলিশ হইলো হানি, নায়িকারে দেখে আমার জিভ লাগিয়েছে পানি। পরিচয় হও, এটাই আমাকে ছবির ডিরেক্টর। আমি মেয়েদের সাথে হাত মিলাই না, কারণ আমার পারিবারিক শিক্ষা এত খারাপ না, আর এমনি তো আমার মেয়ে দেখলে শরম করে, তাই আমি কোনো মেয়ের সাথে হাত মিলাই না, ডাইরেক্ট বুক মিলাই। নায়িকা অনেক হট, তাই আমি তুই খেয়ে খেয়ে গেছি কট। নাইস টু মিট ইউ জেরি। কিন্তু আমার নাম তো জেরি না। হায় রে জান মেরি, যারে আমার ভাল লাগে আমি হয়ে যাই তার টম, সে হয়ে যায় আমার জেরি।
এখন শুট শুরু কর, হয়ে যাইতেছে অনেক দেরি। এই সবাই রেডি হও, আমরা প্রথম সিনে যাবো। আর নায়িকা তুমি আমার লগে হও। নায়িকা তোর লাগে যাবো কে? নায়িকারে মেকআপ করে আনি। ঠিক আছে, কিন্তু মেকআপ ম্যান রে তো এই জায়গায় রেখে গেল। রিভেঞ্জার্স রিন গেমের প্রথম সিনে নায়ক নায়িকারে ডায়লগ দিব। আমি সাধারণ না যে তোমার জন্য তাজমহল বানাবো, আমি মুস্তাকও না যে তোমার জন্য বই মেলায় বই লিখবো। আমি হইলাম দিন মজুর, আমি কামলা দেই প্রতিদিন, তোমারে চালাইতে দেয়া করছি অনেক ঋণ। এখন পাওনাদাররা আমারে মারতে চায় রাত দিন। পারবি না? না ভাই, ডায়লগ অনেক বড় হয়ে যায়, এই সিনটা 15 সেকেন্ডে কভার করা যায় না। এই ধরনের 60 সেকেন্ড ডায়লগ আর বাদ বাকিটা সোলোমো। আর নয়তো ডায়লগ অন্য কেউ বলুক, আমি লিপসিং করব মনে। এই লিপসিং আর স্লো মোশন ছাড়া তুই পারসটা কি? ভাই নষ্ট আমি অনেক ভালো পারি, নায়িকার লোক কোনো জড়াজড়ি সিন থাকলে কোন কাপ পাইয়ে দিমু। জড়াজড়ি করবি মানে আমার জেরির গায়ে কেউ হাতও দিবি না। আরে বন্ধু, ছবির মধ্যে নায়ক আর নায়িকা ধরাধরি জড়াজড়ি সিন তো একটু থাকবোই। এই ছবিতে কোনো জড়াজড়ি ধরাধরি সিন থাকবো না, কারণ এটা পুরাপুরি একটা সামাজিক ছবি। এই ছবি মানুষ সপরিবারে দেখবো। এই সিন শেষ। কিন্তু শুটই তো হইলো না। যা হইছে হইছেই, বাদ বাকিটা আমি এডিটিং এর সময় ভিএফএক্স এ বহাই নিমুনি। ভিএফএক্স বাহানের লেগে তো ফুটেজ নিতে হয়। ওইটা তুই বুঝবি না, হলিউড লেভেলের ছবিগুলো এরকম হয়। এই সবাই নেক্সট শুটের প্রস্তুতি নাও, আমি নায়িকারে নিয়ে একটু মেকআপ করে আনি। এখন শুট হইব এই লোকেশনে। শুটের শুরুতে নায়ক রে এই গুন্ডা বান্ডাগুলো হামলা করব। তখন ক্যামেরাম্যান তুই নায়িকার মুখের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারা শুরু করব, তখন তুই নায়িকার বুকের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারতে মারতে নায়কের মুখ দিয়ে রক্ত বের করে লাইব, তখন তুই নায়িকার রানের একটা শট নিবি। তারপর ওরা যখন নায়ক রে মারতে মারতে একদম মাইরাই লাইব, তখন তুই নায়িকার পুরা বডির একটা ক্লোজ আপ শট নিবি। আরে সব সিন যদি নায়িকার এই দেখান, তাহলে আম করে আনছেন কোন লাইর করতে? এই সিনে আমগো কাম ডাকি। তবে যে বিষয়টা ওইটা আমি এডিটিং এর সময় ভিএফএক্স এ দেখে নিমুনি। হলিউডের ছবিগুলো এইরকমই হয়। এই ক্যামেরাম্যান তুই নায়িকার পুরা বডির শটটা নিয়ে আয়। এইবার সিনটা হইব নায়ক আর নায়িকারে মাইরা গ্রাম থেকে বাই করে দিছে। নায়করা কই যাইব এই জায়গা না পাইয়া এই জায়গায় এসে রইছে বইয়া। কিন্তু বন্ধু, এই জায়গায় শুটটা নিব কেমনে? অলরেডি তো একজন বইসা রইছে। আরে বেটা বইয়া আছে, উঠাই দিমু। আরে বন্ধু, উঠামু কেমনে? আমরা তো শুটিং স্পট ভাড়া নেই নেই। আরে বেটা ভাড়া নেই নাই তো কি হইছে? তুই তো আমার ক্ষমতা সম্পর্কে জানোস না। দেখ আমি কি করতেছি। এই কেডা তুই? দেখতেছিস না আমরা এই জায়গায় শুটিং করতেছি? থাপড়ে তোর কান ছাপড়ে এলাম। দোস্ত এই ফাবরে মনে হইতাছে হইব না। আর লগেরটা কি মনে দুরা সাবের মতো ফসফস করতেছে, ডর করতেছে। মনে হয় নাকের ভিতর ঘুষি একটা মাইরাই দিব। ফাপড় একটু বাড়াই নিতে হইব। একটা মাস্তান আছে না এই এলাকায়, কথায় কথায় মানুষের পাওয়াত কেটে লাই। ওর নামটা জানি কি? রানা মাস্তান। এই তুই এত ফসফস করস কে? তুই জানোস কেডা আমি? এই এলাকার নাম্বার 1 মাস্তান, রানা মাস্তানের ভাইয়ের বাইস্টার বাইগনার ভাইপো আমি। বুঝতাছস কত ক্লোজ রানা মাস্তানের আমি? আমার লগে রানা মাস্তানের পুন্দাবন্দি সম্পর্ক। বুঝছি এমনি হইব না, রানা মাস্তান দিয়ে ফোন দিতে হইব। এই তোর নাম কি? তোর এই এলাকা ছাড়া করার ব্যবস্থা করতেছি। রানা মাস্তান। আচ্ছা ঠিক আছে। কি? রানা মাস্তান। এই ক্যামেরাম্যান লাইটম্যান তোরা দাঁড়াই আছো, অন্য লোকেশনে যা। শুট করার লেগে এই লোকেশনটা তেমন একটা ভালো না। আর নাইকা তুমি মেকআপ রুমে যাও, আমি একটু পরে তোমার মেকআপ করাই চাইতেছি। আর বন্ধু তুই কোনো চিন্তা করিস না, একটু দূরে যায় খারা, কারণ এই জায়গায় যা হইব ওগুলা দেখলে তুই ভয় পাবি। আমি ওর পাউডা কাইটা হালাই তারপরে এইতাছি। দেহি পাউডা দেহি। ভাই মাপ চাই ভাই, অবুজ পোলাপান ভুকের লাইছি, একটা সুযোগ দেন। এইবারের মতো ভাই মাফ করে দেন। রোজা রমজানের দিন ভাই আমার একটা সুযোগ দেন, আমি পরিবর্তন হইতে চাই। কারণ ভাই রোজা আসে মানুষের পরিবর্তনের জন্য। অজ্ঞ দুইজনের লোকে প্রচুর মারামারি করলাম, মারামারি কইরে একদম হয়রান হয়ে গেছি। ভাবছিলাম অজ্ঞ দুইজনের কলা আর গলা দুইটাই কাইটালাম। পরে আবার চিন্তা করলাম অজ্ঞ বাসায় বউ বাচ্চা আছে, আবার সামনে ঈদ, তাই বড় কোনো শাস্তি না দিয়া অজ্ঞ পিঠে ইচ্ছা মতো জুতা দিয়ে বেরিয়েছি। তুই পিছনে তাকাইস না, সামনে তাকা। আর এখন আর এই লোকেশনে শুট নেওয়া যাইব না, কারণ এই লোকেশনে এখন যদি আমরা শুট নেই ওরা আমগো সামনে দিয়ে চলাফেরা করতে লজ্জা পাইবে। তাই চল অন্য কোনো লোকেশনে যাই। ক্যামেরাম্যান তুই এবার ক্যামেরাটা নিয়ে গাছের উপরে ওঠ, কারণ এবার একটা ড্রোন শুট নিতে হইব। ড্রোন তো নাই, কারণ আমাকে এই ছবির বাজেট কম,
তাই ক্যামেরা দিয়ে কাম চালাই দিব। আর ছবিটা একটু বোরিং বোরিং হয়ে যাইতেছে, তাই এখন আমি এই ছবিতে একটু মশলা মারবো। তাই এখন শুরু হইব একটা মিউজিক ভিডিওর। প্রথমে গান শুরু হইব, তারপর নায়িকা আর আমি কাছাকাছি যাবো, তারপর আমাদের একটু হাতাহাতি হবে, তারপর একটু জড়াগড়ি হবে, তারপর আগেরকার দিনের বাংলা ছায়া ছবির মতো বৃষ্টির পানিতে মাটির ভিতর দুইজন মিলা গড়াগড়ি হবে, তারপর রুমের ভিতর যাইয়া অন্য কিছু হবে। ওই জায়গায় অ্যাক্টিং করতে হইব, কিন্তু শুট নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু নায়ক তো আমি, আপনি এগুলো করলে কেমন হইব? আরে তোর অ্যাক্টিং ঠিকঠাক মতো হইতাছে না, তাই অ্যাক্টিংটা আমি করবো। এডিটের সময় বিএফএক্স দিয়া তোর চেহারাটা বহাই দিব। আর এই বিএফএক্স এর কাহিনীটাই বুঝলাম না। আচ্ছা তোরা এই জায়গায় শুটটা নিতে থাক, আমি আর নাইকা দেয়া রুমের সিনটা রিহার্সাল করি গা।